সিনেমায় আমরা যা দেখি তার বেশিরভাগই ক্যামেরার কারসাজি আর নিপুণ অভিনয়। কিন্তু আপনি কি জানেন, ভারতীয় সিনেমার ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেখানে দাবি করা হয় অভিনেতা অভিনেত্রীরা স্রেফ অভিনয় নয়, বরং ক্যামেরার সামনে বাস্তবেই ঘনিষ্ঠ হয়েছিলেন। আজ আমরা জানব এমন কিছু সিনেমা সম্পর্কে যা মুক্তির পর তোলপাড় সৃষ্টি করেছিল। তালিকার প্রথমেই আসে বাংলা সিনেমা গান্ডু। 2011 সালে মুক্তি পাওয়া এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমাটির তার চরম সাহসী দৃশ্যের জন্য ভারতে নিষিদ্ধ হয়েছিল। এই সিনেমায় অভিনেতা অনুব্রত বসু এবং ললিতা চ্যাটার্জির একটি দৃশ্য ছিল, যা নিয়ে দীর্ঘকাল বিতর্ক চলেছে। অনেক সমালোচক এবং দর্শকদের মতে সেই দৃশ্যটি অভিনয় নয়, বরং বাস্তব ছিল, যদিও পরিচালক এটিকে স্রেফ শিল্প হিসেবে দেখেছেন। আরও একটি বাঙালি সিনেমা যা কান চলচ্চিত্র উৎসবে শোরগোল ফেলে দিয়েছিল। এতে প্রধান চরিত্রে ছিলেন পাওলি দাম। সিনেমার একটি ওরাল সেক্স দৃশ্য ইন্টারনেটে লিক হয়ে গেলে তুমুল বিতর্ক শুরু হয়। দাবি করা হয় দৃশ্যটি কোনো কারসাজি ছিল না। পাওলি দাম অবশ্য এই নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং বলেছিলেন এটি চরিত্রের প্রয়োজনে করা হয়েছে। 3 নম্বরে আসে বিএ পাস সিনেমার নাম। শিল্পা শুক্লা অভিনীত এই সিনেমাটি নিউ নয়ার জনরার একটি চমৎকার উদাহরণ। এখানে একজন যুবক এবং একজন বয়স্ক মহিলার সম্পর্কের গল্প দেখানো হয়েছে। যদিও এখানে সরাসরি বাস্তব সহবাসের দাবি ওঠেনি, তবে দৃশ্যগুলো এতটাই বাস্তবসম্মত ছিল যে দর্শকরা হকচকিয়ে গিয়েছিলেন। অভিনেতারা পরে জানিয়েছিলেন ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে তারা স্রেফ মেথড অ্যাক্টিং করেছিলেন। অনেকেই মনে করেন বলিউড বা দক্ষিণী সিনেমায় এমনটা অহরহ ঘটে, কিন্তু মনে রাখবেন ভারতের সেন্সর বোর্ড বা সিবিএফসি অত্যন্ত কঠোর। মূলধারার সিনেমায় বডি ডাবল বা প্রস্থেটিক্স ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই যা আপনি দেখছেন তা সিনেমাটোগ্রাফি এবং এডিটিংয়ের জাদু মাত্র। সিনেমা হলো সমাজ দর্পণ, আবার কখনো তা স্রেফ ফ্যান্টাসি। অভিনয়ের খাতিরে কতটুকু যাওয়া উচিত তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। আপনাদের কি মনে হয়, শিল্পের প্রয়োজনে কি এই ধরনের দৃশ্য দেখানো উচিত? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।